বিশ্বের গভীরতম জঙ্গল অ্যামাজন। এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। চারপাশে শুধু বিশাল গাছ, অদ্ভুত শব্দ আর লুকিয়ে থাকা রহস্য। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, ভিডিও শুরুতে যে তোমরা ভিডিওগুলো দেখছো, এরকম টাইপের ভিডিও কিন্তু তুমি নিজেও তৈরি করতে পারো। খুব সহজে কিন্তু এরকম টাইপের ভিডিও কিন্তু তুমি রেডি করে কিন্তু তোমার চ্যানেলে তুমি আপলোড করতে পারো। সম্পূর্ণ কপি পেস্ট করে কিন্তু তোমার যে ভিডিওটা আপলোড করবা সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই তোমার হয়ে যাবে। সেটা কিভাবে করবা সেটাই তোমাদেরকে আমি দেখাবো। যদি সকাল সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিও তুমি নিজেই তৈরি করে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কোন শুরু। এরকম টাইপের ভিডিও বানানোর জন্য ইনশট অ্যাপ্লিকেশন আমার কাছে বেস্ট। আমি তোমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে বানাচ্ছি। তোমাদের কাছে যে অ্যাপ্লিকেশনটা ভালো লাগে সেটা দিয়েও তুমি বানাতে পারো। তারপরে আমি এখানে সর্বপ্রথম যে ভিডিও এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার গ্যালারিটা কিন্তু খুলে গেছে। এখানে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি যে ভিডিওটা বানাতে চাচ্ছি সেই ভিডিও একটা এখান থেকে আমি নিয়ে নিব। 3টা ভিডিও নিয়ে নিলাম। শর্ট প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করার জন্য আমরা কি করব, ভিডিওর সাইজটা আমরা বদলাতে লাগবো। তো ভিডিওর সাইজটা আমি বদলে দিচ্ছি। এই অপশনটাতে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতেই পাচ্ছ এখানে 9:16 অপশনটা, এখানে একটা ক্লিক করবা। কেননা আমি এটা শর্ট ভিডিও বানাবো তার জন্য কিন্তু আমি 9:16 সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখো আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। যে তোমরা যখন ভিডিওটা তৈরি করবা সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক যেন না থাকে সেটা মাথায় রাখবা। তো ভিডিওগুলো কোথায় পাবা সেটাও তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। একদম আনলিমিটেড তুমি ভিডিও এখান থেকে আনতে পারবা। তা তার জন্য আমি, তো এই ভিডিওটা আমার 7 সেকেন্ড আছে। তো 7 সেকেন্ডের জায়গায় আমি এখান থেকে ভিডিওটা আমি মোটামুটি 4 সেকেন্ড মতো রাখবো। তো 4 সেকেন্ড রাখার জন্য আমরা অপশন পাবা তোমরা বাম পাশে টানার পর এই যে অপশনটা, এই অপশনটাতে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। তো এখন আমার ডান পাশের ভিডিওটা আমি এখন ডিলিট করবো। তার জন্য এখানে দেখেন ডিলিট আইকন, এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, দেখতেই পারছো। এরকম টাইপের ভিডিও আমি আরেকটা নিয়ে নিলাম। তো এখানে থেকে আমি 4 সেকেন্ড নিলাম, সেই একই পদ্ধতি আমি আবার এখানে একটা টাচ করলাম। টাচ করে ভিডিওটা আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে নিয়ে আমি এই যে ডিলিট আইকনে ক্লিক করে এটা আমি আবার ডিলিট আইকনে ক্লিক করে এটা বাকিটুকু আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে দেখছো আমি আরেকটা ভিডিও নিয়ে নিছি। তো এখানে আমি 5 সেকেন্ড 6 সেকেন্ডের মতো নিয়ে নিব। নেওয়ার পর এভাবে তোমরা ডাইরেক্টলি আপলোড করবা না, তারপরে একটু কাজ আছে। তো এখানে আমরা ভিডিওটা একটু লম্বা করে নিব এটা। তো এখানে আমরা আরেকটু কাজ করব। এই যে ভিডিওর যে ফিল্টারটা, তো এখানে ভিডিওতে টাচ করব, যে ভিডিওটা আমি ফিল্টার লাগাবো। তো এই ফিল্টার অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবা অনেক ধরনের ফিল্টার কিন্তু তোমরা পেয়ে যাবা। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর তোমরা এই অপশনটাতে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে দেখো অনেক ধরনের ফিল্টার আছে, এখানে দেখতেই পারছো। আগের কালারটা না থাকে ভিডিওর, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু তুমি কপিরাইট ফ্রি পাবা। তো আমি এই কালারটাই দিয়ে নিলাম। তারপরে আমি নেক্সট ভিডিওতেও একটা টাচ করব। নেক্সট ভিডিওতে টাচ করে নেক্সট ভিডিওর ফিল্টারটাও আমি চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিব। এরকমভাবে আমি এই ভিডিওর ফিল্টারটাও আমি চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি এই যে একটা কালার বা একটা কালার, তো এখান থেকে আমি এই কালারটা নিলাম বা এই কালারটা নিয়ে নিলাম। এখান থেকে তুমি ফিল্টারটা তোমার মন মতো লাগিয়ে নিবা। মানে অরিজিনাল কালারটা তোমার ভিডিওতে যেন না থাকে সেটা অনেক ভালো। ফিল্টার না চেঞ্জ করলেও হয়, তথাপি তোমাদের যেটা সম্পূর্ণ সেফ প্রসেস সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে ফিল্টার লাগানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, তো রাইট চিহ্নতে একটা ক্লিক করবা। ক্লিক করে দিলাম, কেননা আমার আরেকটা কাজ করতে বাকি আছে। তো এখন দেখতে পাচ্ছি এখানে ভলিউম অপশনে আমি আবার একটা ক্লিক করব। তো ভলিউমে ক্লিক করে সাউন্ডটা আমরা রিমুভ করে দিব, এইভাবে 0 করে দেবো সবগুলা ভিডিওর। তা না হলে কিন্তু সমস্যা আসতে পারে, যেন কোনো ঝামেলা না হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা হয়তো লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখো, কাটবা না। তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এরকম ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়। তো আমি ভলিউমগুলো রিমুভ করে দিলাম। তো এখন আমার নিজা ভয়েস দেব। তো নিজা ভয়েস দেওয়ার জন্য আমি এআই দ্বারাই কিন্তু একটা ভয়েস রেডি করে রাখছি আগে থেকে। তো তোমরা যদি এআই ভয়েস তৈরি করতে না জানো, এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। সেখান থেকে তুমি যত খুশি তত কিন্তু ভয়েস রেকর্ডিং করে তুমি ভিডিওতে ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা আসবে না। তো যেহেতু আমি আগে থেকে করে রেখেছি তার জন্য আমি সরাসরি এখানে ভয়েসটা অ্যাড করে দিব। তো ভয়েস অ্যাড করার জন্য আমরা আবারও প্রথম পর্দায় চলে আসলাম। তো এখানে দেখো অডিও বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতেছি প্লাস আইকন, তো প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো অনেক ধরনের কিন্তু মিউজিক আছে এখানে। তো এগুলো মিউজিক আমরা ইউজ করবো না, এগুলো ইউজ করলে কিন্তু আমার কম্পিউটারের সমস্যা আসবে। তো আমার নিজের মতো আমরা যেটা ভয়েস দিব বলছিলাম, তো এই ভয়েসটা আমরা দেওয়ার জন্য যে মাঝে যে অপশনটা এখানে একটা সিলেক্ট করে নিব। এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমরা যে ভয়েসটা রেডি করছি সেটা কিন্তু এখানে শো করছে ডাউনলোডিং। তো এখানে ক্লিক করলে কিন্তু আমার ভয়েসটা আমি শুনতে পারবো, দেখতেই পাচ্ছ। তো এটা আমি ভিডিওতে অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন দেখতেই পাচ্ছ, প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আবার ভলিউম অপশনে চলে আসবো। যে এখানে দেখছো ভলিউম, তো ভলিউমে ক্লিক করে ভলিউমটা আমরা ফুল করে দিব। আমার ভয়েসটা কিন্তু অল্প লম্বা আছে, আমার ভিডিওর স্পিডটা কিন্তু কম আছে। তো এখান থেকে তোমরা যতটুকু ভয়েস দরকার ততটুকুই রাখবা, তত বেকার আছে সেটা তোমরা কেটে ফেলে দিবা। আর যদি দেখছো যে না আমার ভয়েসটা সম্পূর্ণই লাগতেছে, তো সেই রকম ধরনের ভিডিও ফুটেজ তুমি আর একটা এখানে নিয়ে জয়েন করে দিবা। তো ফুটেজ যতটুকু অডিও তোমার আছে ততটুকু যদি তুমি ভিডিওর ফুটেজ রাখতে চাও সেক্ষেত্রে তুমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করে দিবা। তো সেটা অ্যাড করার জন্য আমরা আবারও
টিক মার্কের একটা টিক করলাম। টিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন, তো প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ অপশনটা, এই অপশনটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আবার গ্যালারিটা আমার খুলে যাবে। তো এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। এখন দেখো আমি ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমার যতটুকু ভয়েস আছে ততটুকু আমি এখান থেকে রাখতে পারবো, বাকিটুকু আমি কিন্তু কেটে দিব। কেটে এখানে ক্লিক করে কিন্তু আমি ডান পাশের অপশনটা আমি ডিলিট করবো। তার জন্য আমি ডিলিট আইকনে একটা ক্লিক করবো, সঙ্গে সঙ্গে এটা ডিলিট হয়ে গেলো। এখন কিন্তু আমার ভয়েস এবং ফুটেজ দুইটাই সমান সমান আছে। তো এখন আমরা এই ভিডিওটারও ভয়েস রিমুভ করবো। তার জন্য আমি ভলিউম অপশনে ক্লিক করে এটা আমরা ভলিউমটা আমি আগে থেকে রিমুভ করে নিয়েছিলাম, তাই রিমুভ করে দিলাম। তো এখন আমরা কী করবো, সম্পূর্ণ ভিডিওটা শেষ। তো এই ভিডিওটারও আমরা ফিল্টার চেঞ্জ করবো। তার জন্য আমরা ফিল্টার অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটা ফিল্টার নিয়ে নিব। আমি এই ফিল্টারটাই রাখলাম। এখন আমি আবার টিক মার্ক টিক করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিও সম্পূর্ণ রেডি। তো একবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখো ভিডিওটা কেমন হয়েছে। এরকম ভিডিও কিন্তু তুমি যতটুকু সময় দিবা ততটুকুই তোমার ভিডিও কিন্তু খুব ভালো হবে, খুব সুন্দর একটা তুমি রেজাল্ট পাবা তোমার ভিডিও থেকে। এখানে যে দেখো আমি যদি কিছু ফ্রি মিউজিক যদি আমি এখানে ইউজ করতাম তাহলে ভিডিওটা কিন্তু আরও সুন্দর লাগতো। যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় ভিডিওতে, শোনো তোমরা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি তুমি দিতে চাও, সেরকম ব্যাকগ্রাউন্ড আমার কাছে বর্তমান নেই। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথায় পাবা, কীভাবে ডাউনলোড করবা, এই নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ফ্রি মিউজিক কোথায় পাবা এবং কীভাবে তোমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবা, কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। তো দেখো আমি ভিডিওটা এখন প্লে করছি। বিশ্বের গভীরতম জঙ্গল অ্যামাজন। এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। চারপাশে শুধু বিশাল গাছ, অদ্ভুত শব্দ আর লুকিয়ে থাকা রহস্য। একদিন একজন অভিযাত্রী এই জঙ্গলে হারিয়ে যায়। হঠাৎই ঝোপের ভেতর থেকে শোনা গেল ভয়ঙ্কর গর্জন। তার সামনে দাঁড়িয়ে এক বিশাল জাগুয়ার। কিন্তু আক্রমণ করার বদলে জাগুয়ার তাকে পথ দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওগুলো কথার সাথে কিন্তু মিলে নাই, মিল রেখে কিন্তু ভিডিও ফুটেজ তুমি যদি এখানে অ্যাড করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও অনেক মজাদার একটা ভিডিও কিন্তু তোমার হয়ে যাবে। তো সেটা যদি আমি করে দেখাতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। লম্বা ভিডিও আবার কেউ পছন্দ করে না। ভিডিওটা আমরা কীভাবে এক্সপোর্ট করে গ্যালারিতে নিব, তার জন্য আমরা এই যে দেখতে পাবে এক্সপোর্ট অপশন, এখানে একটা ক্লিক করব, তাহলে এটা আমার কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এটা সেভ হয়ে গ্যালারিতে যেতে যেতে আমরা আরেকটা কাজ তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা ভিডিওগুলো কোথায় পাবা। ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এখানে, তো তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারো। Pinterest অ্যাপ্লিকেশন, এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। তো সেখানে কিন্তু অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, যে ধরনের ভিডিও কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারো, এনে কিন্তু তোমার ভিডিওতে তুমি ইউজ করতে এরকমভাবে এডিটিং করে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আর একটা কথা মনে রাখবা, যে কোনো ভিডিও নিয়ে আসবা সেই ভিডিওটা যেন কমের পক্ষ যেন 8 সেকেন্ডের ভিতরে হয়, 8 সেকেন্ডের উপরে যেন না যায়। সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। অনেকেই বলে 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভিডিও দেওয়া যায়, অনেকেই বলে। দেখো আমি 15 সেকেন্ড বলবো না, আমরা যতটুকু সেভ থাকতে পারি ততটুকুই ভালো আমাদের জন্য। তার জন্য আমরা 3-4টা ভিডিও নিয়ে নিব, প্রয়োজন হয় 5টা নিয়ে নিব, কিন্তু 8 সেকেন্ডের উপরে আমরা ভিডিও ইউজ করব না। আর ভিডিওতে যেন কোনো ধরনেরই ওয়াটারমার্ক না থাকে, সেটাই মাথায় রাখবা। তাহলে কিন্তু তুমি ভিডিওতে কোনো ধরনের সমস্যা আসবে না। সুন্দরভাবে কিন্তু তুমি ইউটিউবে আপলোড করতে পারো, ফেসবুকে আপলোড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অ্যামাজনের বিষয়ে যদি তুমি সার্চ করো, অনেক ধরনের ভিডিও কিন্তু তুমি এখান থেকে উঠিয়ে নিতে পারো। উঠিয়ে নিয়ে কিন্তু তুমি ভয়েসটা মিল রেখে নিজের মতো করে কিন্তু তুমি এখান থেকে ভিডিও তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন কথা হলো, তোমরা আমি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা তোমরা গ্যালারিতে গেছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি এখন ফটোস অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। তো ইনশট বলে, তো যেহেতু আমি ইনশট দিয়ে বানালাম ভিডিওটা, ইনশটে একটা ক্লিক করলাম। ইনশটে ক্লিক করার সাথে সাথে দেখতে ভিডিওটা এখানে চলে আসছে। এই যে ভিডিওটা, তো ভিডিওটা আমি আবারও প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। বিশ্বের গভীরতম জঙ্গল অ্যামাজন। এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। চারপাশে শুধু বিশাল গাছ। দেখতেই পারলা, কিন্তু তুমি ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তুমি আপলোড করতে পারো, কোনো সমস্যা আসবে না। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট বার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।